ডাক্তারের কাছে গেলে মানুষে কি পাইতো? একটা সান্ত্বনা পাইতো। আমাদের দেশে কিছু পড়াশোনা করিয়া ডাক্তার হল হইছত, এরার ব্যবহার দেখলে বোঝা যায় আর ডাক্তারের কাছে আর যাইবার দরকার নাই। কিছু ডাক্তার আছেন নানি গরম খালি ঢুকাইত্রা আর 12 ঘন্টা খালি 500 টাকা টনটনি শেখাও মেশিন ফেটে দিয়ে ওলা বসা মারে ওলা। আচ্ছা ও বসাত কিতাব উঠাইতো বেটা 500 খাও 20 জন ফুরতে 5 মিশি 100 উঠাইছে। দুঃখ লাগে কিছু ডাক্তার হল সারা নাই। এবং কিছু ডাক্তার হলে ব্যবসা বানাইলাইছেন। আগে আগে ডাক্তার যারা আসলা ডাক্তারি করছেন, ডাক্তার হলে দেখছি অনেক অভিজ্ঞতা দিয়া অনেকভাবে তার ব্রেইনটা খাটাইয়া মানুষের মেডিসিন লেখছেন, ফায়দা হয়েছে মানুষে খাইছেন। ডাক্তারের কাছে যাইতে আপনার ডাক্তারের কাছে গেলে শরীয়ত লাগে না। আপনি দেখো আপনার ঘরের স্ত্রী বেমার, ডাক্তারের কাছে যাইতা জেন্টস ডাক্তারের কাছে যাওয়া বাধা নাই। ডাক্তারের কাছে শরীয়ত দেখাইলে আপনার রোগী মারা যাইব। আমরা গরিব মানুষ কই যাইতাম, বড় বিপদই বঞ্চি বাবা। দুঃখ লাগে আমরা গরিবর লাগি বেশি কঠিন হয়ে গেছে গিয়া। আর একটা জিনিস আমি দেখলাম, প্রায় ডাক্তার হলে মেডিসিন লেখলাম, লেখার পরে টেস্ট আবার আইগেল, রিপোর্ট আইগেল। রিপোর্ট আসার পরে ভালো করে কোনো সময় রিপোর্টগুলা চাই না, চাইলে কিন্তু রোগীরে কই না তোমারও তার রোগ, এই নিয়মে ঔষধ খাইও তোমারও রোগটা কমব, এই পথকে চলবো। খালি চাইলাম কয়টা মেডিসিন দিয়া কইলা যাও। আপনি জিজ্ঞাসা করলে কইবা বেশ মাত্রিও না খাইয়া আইও যাও। শুক্রিয়া আল্লাহর দরবারও আমি আপনার খেদমতো আছি। আপনারা কিছু সময় বক্কা কষ্ট করি। বাদ মাগরিব থাকি আলোচনা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে, আমি তোরা আলোচনা করবো শেষ রাইত হিসাবে। যত একটা হদিস শরীফ নিয়ে তিলাওয়াত করবো, ও হদিসও 60টা মাত্র, ও 60টা কথা নিয়ে আলোচনা করবো। আল্লাহ তৌফিক দিতা আমার এবার আপনার তোরে শোনার আল্লাহ তৌফিক দিতা। আল্লাহ এমন এক জাত, যে জাতর তুলনা হইতে পারে না। আল্লাহ কইছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কইতে আস্তার দুনিয়া একদিন ধ্বংস হইব, কেউ থাকতা না। এক জুল জালাল থাকবা, জুল জালাল দি মুরাদ দিলে আল্লাহ থাকবা, আর কেউ থাকতা না। কিন্তু এই দুনিয়াও ভালো হয়ে যাব, ধ্বংস হয়ে যাব একদিন। যার কারণে এই দুনিয়ার জিন্দগিতে আমরা সীমিত। আল্লাহ আমরা দুনিয়ার জমিন মানব কুলে ভাটাইছেন মানুষের গরম। আল্লাহ এমন এক জাত যে জাতে সবটা বুঝো। আজকে আমরা ইনু যারা আছি দেখো, আমরা জন্ম হয়েছে আমরা বাংলা ভাষা আমরা জানি হলা না, আর হিন্দিও কিছু জানি। হিন্দি বেটা মানুষ জানি, মা বোন হলে হিন্দি জানি না, কিছু জানো না। তখন তোর কিছু মোবাইল দেখি কিছু হিন্দি, তবে ওইটা গভীর হিন্দি হইব হয় না। আমি আগে মেঘালয় গিয়া দেখছি তা হিন্দি, আধা হিন্দি আধা বাংলা। বাদে আমার কইলা হুজুর ইটা গভীর হিন্দি কইলা যাও। প্রিয় হিন্দি হয় জনে ভালো, প্রিয় বাংলা ভাষা আমরা মারতাম পারি না, প্রিয় হিন্দিও আমরা পারি না। আমরা বাড়িয়ে দড়িয়ে চলি আর কি তা। তো সেও আছে বাংলা জানি, হিন্দি জানি, দুই ভাষা। সেও আছে আমরা নিজের বাংলা বাদে মিজু জানি। সেও আছেন তোরা খাসিয়া শিকিছো, সেও আছেন মুলিবুরি শিকিছো। 3-4 ভাষায় অবগত, একটা কি বেশি নাই হলার। আর আগে পিসিও জমানা হল, খালি ফোন করতে রবিবারে মিজোরাম থাকি। আমরা ভদ্র লোকে ফোন করছে, তার কুটুম যেন, তার আত্মীয় যেন এনরে ফোন করিয়া খালি ওখান কইলেও দিলাই তো মিজু বেটিরে বিলাল মেম ওখান শিকিছে। তো ফুড়ি গিয়ে দিন কইছে অমল বেটা মনে করছে দমল হ্যাঁ রিসিভার দিয়ে বাদ 40 না 50 টাকা বিল উঠিয়া আসছে। এটা এসটিডি কল তো 60 টাকা না 3 টাকা 8 মিনিট। এই বেটা কয় হবা তুই ফোনই করতস না, মারতস না, কি তো হয়েছে বলে না অম্ল হয়েছে বলে জলদি তো। বাদে বুঝছে অম্ল মানে নাই। আল্লাহ বুঝ পাইত্রাই জানে না ওর গীতা করতো বা মনে করছে আসাও দমল। ইলা মানুষ বেফাসে হলো এদিকার ঠিক। যার কারণে আমরা 2-1 ভাষা ব্যবহারে অবগত দেখো, একটা কি বেশি জানি না, হয়তো 5টা 7টা। কিন্তু আল্লাহ এমন এক আল্লাহ দেখো, মারাঠি মানুষে মারাঠি ভাষা ডাকিতরা, গুজরাটিও তার ডাকে, হ্যাঁ আসামিস ভাষায় আল্লাহরে ডাকিতরা, একবারে ফার্সি ভাষা ভারতের ভাষা দিয়ে ডাকিতরা। যার যত ভাষা আছে পৃথিবীর বুকে, একার চীনের ভাষায় বড় বেতালা না, ডর করে যখন জানি একদিন মাত্র কিচ্ছু বোঝা যায় না, বোঝা যায় খালি টেকই বা কি ছিল
কিতাব বুঝা না কিচিং কুচুং করে মাত্র ও তারা নামই তো বড় বেথালা যার কারণে ও তারার যেন বাসা দিও আল্লাহরে ডাকিতরা স্রষ্টারে সব ভাষা আল্লাহ বুঝয় খেওরের ভাষা বুঝেন না এর নাম হইল আল্লাহ আর আল্লাহ এমন এক মেমোরি আমরা দিছো নো মাগরিবর বাদ থেকে খালি শুনলা সারাও লোড হয়ে গেছে গিয়া একর জন্য কইছিলাম বলে আমার আর জাগাও না মাথার বেদনা করে বাড়ি যাই কইছিলাম না ইগু খালি লোড লয় ইগু ফিক্সড মেমোরি না ইগু আনলিমিটেড যা জীবনে খালি শুনবা সারা লোড গপ সব এখানে ওয়াজ সারাটা এমন মেমোরি আল্লাহ দিয়েছেন কোনো দিন এগুলো লোড হয় না শেষ হয় না বলা রানি পঞ্চায়েত সারার মেমোরি আছে এগুলো লোডই আল্লাহ খাটা লাগে আর কোনোদিন শুনলাম বলে কোনো আলিমে কইসন কোনো মাস্টারে কোনো অফিসারে কোনো বক্তব্য দেনওয়ালা এন কইসন বলে আমার মেমোরি খালি হয়ে গেছে বস্তু আর লোড দেওয়া লাগে কইসলাম আপনারা মসজিদের মেসাবে কইসলেন বা আমিও কোনোদিন কইসলাম না এবার সারা ছাড়াই নিছি সামনে বছর রেডি করি খালি হয় না মেসাবে কোনোদিন কই না শুক্রবারে 5 মিনিট মাতি আমার নাই খালি হয়ে গেছে এক সপ্তাহ লাগে বাড়ির যাইতে রেডি করিয়া এগুলো খালিও হয় না দোয়া আল্লাহ কিতা দিছে এমন মেমোরি তা চিন্তা লাগাইলে আল্লাহ কিতা যেন আমরারে দান করছো যখন চকুর হওয়া আমরা প্রশ্ন করেন কোনো মানুষে গাড়ির সবথেকে বেশি লম্বা কোন জিনিস একটা প্রশ্ন আয় সবথেকে বেশি লম্বা হইল গাড়ির লাইট খেয়ে কইতরা ফ্যান বেল্ট লম্বা বুঝেছি খেয়ে কইতরা এসি বেল্ট কথা কইন দেখছি খেয়ে কইতরা না বউ ব্রেকার ও বহুজন করে দিন লথে বুঝায় না নি পাইবে কিন্তু গাড়ি সবথেকে বেশি লাইট লম্বা কিন্তু দেখুন লাইটটা কি আরো চকুর হওয়ার বেশ তুলনামূলক বেশি নানি পঞ্চায়েত যে লাইটের অতখান ধরে চৌকি অতখান ধরে যায় দোয়া আল্লাহর এমন আল্লাহ এক নিয়ামত দান করছো চৌক চিন্তা লাগাইলে এটা আল্লাহ যাতে আমরা দান করছো এটা দুনিয়াত কোনো বড় বৈজ্ঞানিকেও আবিষ্কার করতে পারত না সম্ভব নয় আল্লাহর দান সব জিনিস হইল আল্লাহর দান আল্লাহ চোখ দিছ নাক দিছ মুখ দিছ খান দিছ সবটা কি বড় হইল কি চোখ নাই যার বিশেষ করিয়া চোখ যার নাই তার দুনিয়া অন্ধকার চোখ একবারে যার নাই একবারে দুনিয়া অন্ধকার এর কারণে আল্লাহ একটা ব্রেইন দিছেন আপনার আমারে কত ব্রেইনিশ কোনো বাড়ির যদি কোনো মহিলা বালা ব্রেইনিশ যদি থাকে তে এই মহিলার তাকে বহুত ফায়দাও হইবা আপনার কারণ এই লোকে দেখুন আমরা ইনো আছি অনেক সুগার রোগী কেউ চিনি খাই না ইলা আসুন না কেউ চিনি খাই না চিনি দি চাহ খাই না আর কেউ আছে চিনি খুব বেশি আমরা খাই এক ভদ্রলোকের ঘর মেহমান গলাইছেন কিন্তু ঘর এদিন চিনি নাই বেটি কিন্তু খুব জ্ঞানী আসলো বেটিয়ে চাহ বানাইয়াও 4-5 কাপ দেও যতজন আসলো দিয়েছি আসলে এক জরাও চিনি নাই বেটিয়ে দিতে সময় কলে স্বামীর ডাক দিয়ে কইছে ও বাউয়ার অবু চিনি ছাড়া ও বাউয়ার কাপ অবু চিনি ছাড়া বেটিয়ে খালি কইয়া দিছে বেটাই নিয়ে চাহ দিছে এখন যেন খাই তখন চিনি নাই খালি কই না আমার বাউয়ারকু পড়ি গেল না কিতা সেই নকই আমার বাউয়ারকু পড়ি গেল না কিতা তো সারা চাও খাইয়া আনা চিনিয়ে ও যেন খাইছন আনা চিনি খালি কইতারে বাউয়ারকু আমার বাটো পড়ছে বড় কষ্ট চাহ খাইলাম কত গিয়া কইতরা আমার বাটো পড়ি গেছে রে ও আনা চিনি রবু এর ওইটা কিতা হস ওটা আমার বাটো তো আনা চিনি এটা হাসাউনি হের বলে ও বেটা আমার বাটো তো আনা চিনিবে বেটি কত বুদ্ধিমান বুঝাইতরাই বেটির কত আহল ও এক কাপ কইছে যেমনে বলে বাউয়েরও চিনি ছাড়া আসলে একটা তো চিনি নাই হ্যাঁ সারা মেহমান বিদায় দিলাইছে বেটি কত আহল খাইরা মানুষের কত ব্রেইন আল্লাহ দান করছে না কত ব্রেইন আল্লাহ দান করছে এর জন্য ব্রেইনও এফেক্ট হয় ঘুম কমি গেলে এখান পরীক্ষিত করা আমি নিজে বুঝবে ওয়াজর সিজন অনেক সময় আমার মাথার থেকে জিনিস ছুটি যায় এই সময় ঘুম কম হয় আর ঘুমটা টাইমেও হয় না মানুষের ঘুম কমি গেলে মানুষের ব্রেইনও কোনো সময় এফেক্ট হয় অনেক ইয়াদ শক্তি কমি যায় কারণ পরীক্ষা করে দেখবা কয়েকদিন কম ঘুম হয়ে গেলে অনেক জিনিস মাথার থেকে ছুটি যায় ঘুম আল্লাহর একটা নিয়ামত আল্লাহ দান করছেন নিয়ামত সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে যদি ঘুমাইন মানুষে তাহলে এশার নমাজ পড়িয়া ঘুমাইলে উম্মতি মোহাম্মদীর নবীর উম্মতগুলোর ঘুম এটা আবার এবাদত হয়ে যায় দিয়া
এর কারণে আমরার ঘুমও ইবাদত। এশার নামাজ পড়ি কিন্তু ঘুমাইতে লাগবে না। সঠিক নিয়মে ঘুমাক্কা দেখবা ফায়দা আছে। আর ঘুমাইতে সময় যদি কোনো মানুষে দোয়া পড়িয়া ঘুমাইতো, পড়াশোনা করিয়া ঘুমাইতো, তখন মানুষের কোনো বড় জিন্নাতেই আক্রমণ করে না। মানুষের ঘুমাইতে সময় পড়াশোনা করে ঘুমাইতো। কারণ বেলাইনে যদি ঘুমাইতে খালি আউরি খাপ দেখবা, আর সকালে উঠে খালি বাদে সদা করবা, খালি ডরাইয়া খালি, বুঝতে। এর কারণে খাপ দেখাত ফায়দা আছে। ভয়ানক খাপ দেখলে এটা খাপ ফলি যায়। দুরূদ শরীফ এক দুইবার আপনারা পড়ক, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিনে তাই হুকুম করলা আপনারে আমারে ও ওয়াজ তৈয়ার করতে সময় একটা তৈয়ারি নিছুন বলে আল্লাহ কইতে আমার বন্ধ হল, তুমি তাই যখন আমার ইবাদত বন্দেগী করতে পয়লা তুমি তাই পবিত্রতা অর্জন করো, পাক হয়ে যাও। ও আল্লাহ কোরআনে কইছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তুমি তাই আমার নামাজ পড়িতে চাইবা, খাড়া হইতা, তখন তুমি তাই ফাগসিলু উজুহাকুম, তোমার চেহারা তুমি তাই দাও। আমরা মুখমণ্ডল ওখান দুইটা, চেহারা ওখান দুইবার লাগে আল্লাহ কইছে। বলে এখানে ঘুম থাকি উঠিয়াও যদি আপনি চেহারা দই না চেহারা দইয়া লাগা বাড়ি যায়, মানুষে চাও দিতা না, কইবা এই বেটা বাই মুখে আই গেছে, কইবা না। চেহারা এখান দোয়া লাগে, চেহারা এখান সুন্দর। মুমিনের চেহারা হইল কি আয়না, ও চেহারা ওখানে আপনার আমার দোয়ার লাগে আল্লাহ কইছে। ফাগসিলু উজুহাকুম, চেহারাটা আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন তুমি তান দাও, চেহারাটারে তুমি তান পরিষ্কার করো, চেহারাটারে সুন্দর করো। ওয়াইদিয়াকুম, তোমাদের হাত তুমি তান দাও। এখন চেহারা এবং হাত দোয়ার কথা আল্লাহ কইছেন, দুইটা মাত নিয়ে পয়লা আলোচনা যায়। এখন দেখো নবীজি ফরমাইছেন, প্রত্যেক মানুষ ঘুম থাকি উঠার লগে লগে তার হাত রে দইত কুল্লি করত দুইটা জিনিস। এখন মোবাইলও দেখবা অনেক সময় বড় বড় ডাক্তাররা ঘোষণা দিতরা, আপনি সমস্ত রাত ঘুমাইছেন, মুখের ভিতরে একটা লালা জমছে, মুখের ভিতরে একটা পানি জমে, ওটা সকালে না ফালাইয়া কুল্লি না করিয়া ফালাইয়া ও ফুটাই না আপনি খাইলাইতাম। ডাক্তারে কিতার লাগি হোক, আমি নিজে পাইছি। ডাক্তারে কর সারা রাত ঘুমাইলাম, মুখের ভিতরে ক্রান্তিত মানুষের জীবনে বড় কষ্ট করেন। বেমার পড়ার পরে মানুষের দিলটা একবারে কমজোর হয়ে যায়, মন কমজোর হয়ে যায়, বেমারটা কমবনি। এইভাবে মানুষ চিন্তিত হয়ে যায়। তখন মানুষ হয় মিয়া সাবর কাছে যায়, নতুবা ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে গেলে মানুষে কি পাইতো, একটা সান্ত্বনা পাইতো। আমাদের দেশে কিছু পড়াশোনা করিয়া ডাক্তার হইছ, এরার ব্যবহার দেখলে বোঝা যায় আর ডাক্তারের কাছে আর যাইবার দরকার নাই। কিছু ডাক্তার আছেন নানি গরম খালি ডুকাইত্রা আর 12 ঘন্টা খালি 500 টাকা টনটনি চেকাও, মেশিন ফেটে দিয়ে ওলা বসা মারে ওলা। আচ্ছা ও বসাত কিতাব বুঝবে তো 500 খাও, 20 জন ঘুরতে 5-100 বুঝাইছে। দুঃখ লাগে কিছু ডাক্তার হল সারা নাই। এবং কিছু ডাক্তার হলে ব্যবসা বানাইলাইছেন। আগে আগে ডাক্তার যারা আসলা ডাক্তারি করছেন, ডাক্তার হলে দেখছি অনেক অভিজ্ঞতা দিয়া অনেকভাবে তার ব্রেইনটা খাটাইয়া মানুষের মেডিসিন লেখছেন, ফায়দা হয়েছে, মানুষে খাইছেন। ডাক্তারের কাছে যাইতে আপনার ডাক্তারের কাছে গেলে শরীয়ত লাগে না। আপনি দেখো আপনার ঘরের স্ত্রী বেমার, ডাক্তারের কাছে যাইতা জেন্টস ডাক্তারের কাছে যাওয়া বাধা নাই। ডাক্তারের কাছে শরীয়ত দেখাইলে আপনার রোগী মারা যাইব। এটা যদি আপনি পরহেজ করতে পারেন, কোনো মহিলা ডাক্তারের কাছে গেছেন যাওয়া, তবে দুঃখ লাগে আমরা কিছু ডাক্তার হলের ব্যবহার দেখিয়া। ইলাও ডাক্তার হল আসল 5 জন রোগী একলগে চাইয়া বাদে 5টা প্রেসক্রিপশন লেখরা, খার কিতা লেখতাম উপায় নাই। হসাই মাথায় কাম করবো নি, এন কিমান টিভি আর হেন কিমান কিচ্ছু টিভি না, টিভির দই উল্টা উল্টা করে মানুষ ইলা বেমার বাড়িছে।
ইলা হওয়া গেছে প্রমাণ মিলছে ইলাও ডাক্তারে লেখছে প্রেসক্রিপশনও লেখছে রড আর সিমেন্ট বুঝাইছে যেসে এক জায়গা তো ডাক্তারে প্রেসক্রিপশন করে রুগী স্যার একটা বাড়িতে খাট চলে খামলা বেটা মিস্ত্রি কইছে স্যার তোরা সিমেন্ট লাগে আর রড লাগে বুঝাইছে হে তার পেটও লেখি দিছে রড কুইন্টাল সিমেন্ট কত ব্যাগ ওখান দিয়ে যখন রুগী গেছে ফার্মেসির গেলে ফার্মেসির জন্য দেখছো তারা রড আর সিমেন্ট কিলা কইতা কইলা যাও স্যারের গিয়া কই আমরা বুঝছি না হাল বদলাইয়া দিতা অন্য একজন শিয়ান মানুষের লোকে বুঝি লেগেছে দেখছে এটা খালি রড আর সিমেন্ট লেখা কি জান বেউসি খারবার ফাঁস কর লাগি বুধ বাইত্রান এরা কোনো সময় এটা বেউসি হারল তো পঞ্চায়েত এটা আউরি টিবি না টিবির ওষুধ দিয়ে মানুষ মারবা না পঞ্চায়েত মারবা ডাক্তারের সাজেশন কিছু মানতে আপনি ডাক্তার অকলার কাছে যাইতা ঠিক আছে আমি দুঃখ প্রকাশ করি আর কিছু কিছু ডাক্তারদের ব্যবহার দেখিয়া মানুষ গিয়া শান্তি পাইতো ডাক্তারের কাছে কিন্তু ডাক্তার অকলে সান্ত্বনা দিন না প্রায় দেখবা ডাক্তার অকলে কইবা আমি টেস্ট যেগুলা দিছি এগুলা তুমি ইম্পালস করাইতে লাগবো অন্য খানো করলে ডাক্তার বাদে বুঝা করিলাই কমিশন আছে না হয় ইম্পালস যাওয়া লাগবে করিমগঞ্জ সিটি স্ক্যান করলাম করিমগঞ্জের মধ্যে বিভিন্ন সোনোগ্রাফি হইল ব্লাড টেস্ট হইল শিলচার গেলে কইবা ইটা হইছে না ইনুর মেশিন বুঝা যায় 12 গঞ্জিতে গাইছি না হ্যাঁ শিলচারের মেশিন মনে হয় আপনার দিল্লিতে গাইছে না আর না শেষ ইগুনার সাইতেও নাই আরে খারাপ হয় লাখ থেকে শুরু শিলচারের রোগী যখন রোগীর টেস্ট হয়ে গেল আরো 7,000 টাকা ও টেস্ট গুলা লিয়ে গুয়াহাটির গেলে এরা কইবা হইছে না শেষ ডিলিট গুয়াহাটির যেগুলা টেস্ট হয়ে চেন্নাই গেলে হইছে না আবার ফয়লাত থাকি আমরা গরিব মানুষ কই যাইতাম বড় বিপদই বঞ্চি বাবা দুঃখ লাগে আমরা গরিব বড় লাগি বেশি কঠিন হয়ে গেছে গিয়া আর একটা জিনিস আমি দেখলাম প্রায় ডাক্তার হলে মেডিসিন লেখলাম লেখার পরে টেস্ট আবার আইগুলো রিপোর্ট আই গেল রিপোর্ট আসার পরে ভালো করে কোনো সময় রিপোর্টগুলা চাই না চাইলে কিন্তু রোগীরে কই না তোমারও তার রোগ এই নিয়মে ঔষধ খাইও তোমারও রোগটা কমব এই পথকে চলবো খালি চাইলাম কয়টা মেডিসিন দিয়া কইলা যাও আপনি জিজ্ঞাসা করলে কইবা বেশ মাত্রিও না খাইয়া আইও ওলা কই কিছু মানুষের বা দুঃখ প্রকাশ করছো না আমার কাছে বা আমি নিজেও পাইছি একবার ওলা যার কারণে তার ব্যবহার দেখে দুঃখ লাগে আমরা কিছু ডাক্তার হল আল্লাহ তোমার ডাক্তার বানাইছে তোমার এই ব্রেইন আল্লাহ দিছিল গতিকে তুমি পদ পাইছো কিন্তু তুমি মানুষের সেবা করতে দুনিয়ার লোভ করতে না মানুষের সেবা করো তোমার আল্লাহ ফায়দা দিব মুসলমান হোক বা হিন্দু হোক এর লাগে সব ডাক্তারের সাজেশন আমরা লইলে হইতো না যেমন এই ডাক্তার গুলা কইতাম মানুষ ঘুম থাকি উঠার পরে মুখের ভিতর রোগুলা খাইলাইতাম এটা না ডাক্তার হলে বিভিন্ন সময় মেডিসিন খাওয়ার পদ্ধতি কইয়া দেন প্রেসক্রিপশনে লিখে দেন বিফোর আফটার ফর কোনো মেডিসিন আছে তা লড়াইয়া খাওয়া লাগে না কিছু ইনজেকশন আছে না পাউডার মিক্স করিয়া দেওয়া লাগে কিছু বাচ্চান্তর মেডিসিন আছে দেখুন জানি এটা আবার জাগরা দিয়ে খাওয়াই লাগে শুনছি ওলা এক গল্প আর এক ডাক্তারে ওটা পাউডার হলে একটা মনসেপ দিছে দিয়া কইছে মারে তোমার বাচ্চারে খাওয়াইতো সময় জাগরাইয়া খাওয়াইও বেটিয়ে দোয়াই জাগরাইছে না বেটিয়ে বাচ্চারে যা জাগরানি দিছে বেটিয়ে বুঝি বুঝছে না তো বেটিয়ে বাচ্চারে খাওয়াইবার আগে বেশ করে জাগরাইয়া কত সময় ঘুরে হে নাস্তা করিব এর বাদে খাওয়ায় মেডিসিনে কোনো কাম করছে না বাচ্চা আরো কমজোর গিয়া বলে স্যার কিতাব মেডিসিন দিলা শুয়াও গেছে না বরং সব বাড়ি গেছে আমার বাচ্চাকে এখন আর চোখ মুজি লাইছে জাগরাইয়া তো হাঁকা উঠা ডুলাই ফেলাইছে ডাক্তারে কইল কি পরিমাণ মনোসেপ দিছি কত হার্ড ঔষধ মাতি তো নাই চিন্তা দেখি মেডিসিন দাও মানে উল্টা খাওয়াইছো সাইয়া দেবো নিগু জেলার রয়েছে মুরো সারা খাওয়া বলে তুমি গু জাগরাইয়া খাওয়াইছো না বলে জি না সারা আমি বাচ্চা জাগরাইছি হাই রে হাই বুঝুন না মানছে উল্টা উল্টা করার কোনো সময় বেটি বুঝি বাচ্চা জাগরাইয়া খাওয়া অগু জাগরাইয়া খাওয়াটার অগু জাগরাইয়া খাওয়াইতো এই হালিল আপনার মানুষের মাঝে কত ফল্ট হয় কত ভুল হয় আমরা জিন্দগি এর জন্য আল্লাহ কোরআন কইছেন ফাকসিলু ওজুহাকুম চেহারা তুমি তেন দাও দইতে হইলে কিতা দি দোয়া লাগে বলে পানি দি দোয়া লাগে পানি যেটা আছে ফুসকুরনির মধ্যে যে পানিটার কালার বালা আছে যে পানিটার রং বালা আছে যে পানির মধ্যে দুর্গন্ধ নাই পানির মধ্যে মজা আছে সেই পানি দেখি করতে আপনি দুইতাম
ফানি দেখো একটা আল্লাহর নিয়ামত, ফানিটা আল্লাহর বহুত বড় এক নিয়ামত। হাদিস শরীফ আইছে আল্লাহর এক বান্দা কুকুরের মুখে পানি দিছিল, বেটা বেহেশতি হয়ে গেছে। সুবহানাল্লাহ, কুকুরের মুখে খালি পানি দিছিল। পানি মাঞ্চরে খাওয়াইলেও একটা মানে মেহমানদারি করা, যার কারণে বিশুদ্ধ পানি খাইবার দয়া করে চেষ্টা করবা যুবক ভাইয়া, সচেতন হকা। কিছু ডাক্তার হলোর সঙ্গে আমরা কথাবার্তা মাঝে মধ্যে হয়, শিলচার 2-3 জন ডাক্তারের নম্বর আমার কাছে আছে, মাঝে মধ্যে গল্পও আমরা করি। এইভাবে ডাক্তাররা গবেষণা করি ভাইছন, আমরা নর্থ ইস্টের মধ্যে তারা দেখছেন সব থাকি মানুষের বেমার হয় একমাত্র বিশুদ্ধ পানি খাই না গতিকে, আমরা পানিটা জাবড়া খাই গতিকে আমরা বেশিরভাগ বড় বড় বেমার। কিলা আমি উদাহরণ দিই, আমরা হোটেল গিয়ে দেখছেন জানি ফুলাও খাই না, ফুলাও 30 টাকা প্লেট, ডিম ফুলাও 40 টাকা বাড়ি গেছি মনে হয় না। খাইয়া উইয়া দেখো বাদে জগর গুলা পানি ওরা খাইয়াই চাওয়া উয়া নাই। 30 টাকা দি ফুলাও খাইলা রে ও ভাই, 40 টাকা দি 50 টাকা দি বিরিয়ানি খাইলা, পানি আর 10 টাকার হলে এক বোতল লিয়ে খাও না, বিশুদ্ধ পানি খাও না আপনি, অত বেমার হইতে না। পানির তো কি বড় বড় বেমার হয়, বেশিরভাগ আমরা নর্থ ইস্টের মানুষের ফেটো স্টোন, ফেটো বেমার, কিডনির সমস্যা খালি পানি থাকি। ডাক্তার হলে তারা দেখছে নর্থ ইস্টের মানুষের ক্যান্সার বেশ, আর মানুষের বেশি স্টোন, ফাত্তর বেমার, ফেটো বেমার। আর ও পানির থাকি পানিটা বিশুদ্ধ খাইতাম, আমরা চেষ্টা করতাম ফুটাইয়া খাওয়া বা পরিষ্কার খাওয়া, প্যাকিং খাওয়া। সৌদি আরব যান, মিডিল ইস্ট গেলে দেখবা খালি প্যাকিং পানি তারা খায়, খোলা পানি খায় না, তার লাগে তার বেমার নাই। আর অত বড় একটা নিয়ামত আল্লাহ দান করছে যে পানিটা, ও পানি খাইতে সময় আপনি বসিয়া খাইতা, নবীজি কইছেন দাঁড়াইয়া না। আর একমাত্র আবে জমজমর পানি, সেই পানিটা আমরা কিলা খাইতাম, দাঁড়াইয়া খাওয়া সুন্নত। এই পানি খাওয়ার পরে মানুষের পেটের বড় বড় বেমার কমি যায়, মানুষের সুগার পর্যন্ত নরমাল হয়ে যায় গিয়া। সৌদি আরব যারা হাজি সাহেব বখন গেছন, গেলে বুঝবাইবা কোনদিন গেলে দেখবা জমজমর পানি আপনার যত বেশি করে খাইবা তত বেশি ফায়দা। মানুষের বড় বড় বেমার দিয়ে আল্লাহ শিফা দিলাই, যে নিয়তে খায় মানুষের বেমার কমি যায়। সৌদি আরব গেলে ঔষধ বেশ লাগে না, অত বলা পানি, জমজমর পানি তো তুলনা হইতে পারে না। এমনি প্যাকিং পানি সব সময় খায়। এর লাগি বিশেষ করিয়া পানি দিয়ে আমরা ওযু করি, পানি দিয়া গোসল করি, পানি দিয়া গোসল করি। একটা মাসলা জানিয়া রাখবা, মায়ে মস্তমল ওঠার এখন ফেকার মাসলা দেখেন, কিছু মানুষে বালতিত মানে পানি লইয়া হাত ঢুকাইয়া ওযু করিলেন, ইলা ওযু করলে আপনার ওযু হইতো নাই। পানির ডালিয়া ওযু করতে কেউ বালতিত দেখবা হাত ঢুকাইয়া খালি বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম পড়িত রাখা, ইগুত বারবার ঢুকাইলে ব্যবহারকৃত পানি গেছে, এই পানি দিয়ে আপনার ওযু হইতো নাই। যার কারণে বিশেষ করিয়া পানিটা বালা খাওয়ার চেষ্টা করক। কারণ নবীজি একদিন সাহাবায়ে কেরামক নসিহত করলাম, সাহাবী হল দুইটা জিনিস তুমি তান পারতে মানছরে কোনোদিন নিষেধ করিও না, যতটুক পারো সাহায্য করিও। 1 নম্বর পানি আর 2 নম্বর রাস্তা। 1 নম্বর পানির কথা কইছন, তোমার পানির ভালো ব্যবস্থা আছে, অন্যর একজনের অসুবিধা, প্রতিবেশী মানুষের তুমি পানি খাওয়াইও চেষ্টা করিও। যত বেশি মানুষের পানি খাওয়াইবা তারে শান্তি করবাই। আল্লাহ কিয়ামতের দিন হাউজে কসরের পানি তোমার আল্লাহ ফিলানি লইবা। সুবহানাল্লাহ। আর রাস্তার ব্যবস্থা করিয়া দিও, রাস্তার লাগি কোনো মানুষ যদি আটকে তারে তুমি ভালো ব্যবস্থা করিয়া সুযোগ করিয়া দিও। কারণ হইল যত বেশি রাস্তার সুবিধা দিবা, মানুষে হাঁটার ব্যবস্থা করিয়া দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন তুমি জান্নাত যাইবার রাস্তা যেখানে কান তোমার কুলা রাখি দিবা। এর লাগি রাস্তা নিয়ে কোনোদিন আমরা মানুষের হাঁটতে নিষেধ করতাম না। পানি আর রাস্তা নসিহত আমি করছি, কিন্তু একটার আপনার রিয়েকশনও আছে। বলে কিলা বলে হুজুর আপনি ওয়াজ করলা ঠিক আছে, আমার তারা পাম সিঁড়ি বিড়ি ভালো একটু মারছি, আমরা তো এক বুড়ো মানুষ আছি না, বক্কা ভাইলে আর তো সিঁড়িলেই হবে। বেটার বাড়ি সুযোগ দিছে তারা পাম্পে পানি আনার, ইগুতা এখন আর সব সময় যাওয়া লাগে বলে জরুরত আনি আর মায়া করে ডেকি মারি না। তারা পাম্প ছুটিয়া খানো যান, যখন জানি যার যারি বাড়িতে প্রাইভেট তারা পাম্প ঠিক আছে, আর স্কুলের ইগু তুলিয়া হো কোনো গেছে, ইগু তো সরকারি দেন। যার যারি বাড়িতে লেফটেন্যান্ট পরিষ্কার, আর সিভিল হসপিটালে গিয়া দেখি উবানি যায় না, ইলা যায় এখানে সরকারি। আমরা বুঝি না সারা যাইতাম, সরকারি হইলো কি তৈল কোনো কুমুদও যাইতো না, মুখও গিয়া জরুরত আদা করিলে
আমি একদিন উকি দিছিলাম গরিবের সিভিল কইছিলাম ফটো তুলে দিন না ফেসবুকে আমার এই আদত নাই আমি নিজে নিজে কোনো পোস্ট সিধা বেশ করিলাম দেখছো নিজে নিজে ফটো তুলি যা মান